আপনারা একটু মিলে দেখবেন, আমি অনেক জীবনে পাগল দেখছি, কারণ আপনাদের দোয়ায় অনেক দরবারে যাওয়া হয়, অনেক জায়গায় যায়, অনেক পাগল দেখছি, কিন্তু ওনার মতো পাগল আমি দেই নাই। আপনি ওখানে একটা পাগল নাচে, তাকে দেখলেন, তার কাপড়টা একটু ময়লা, তার কাপড়টা একটু ছেঁড়া, মাথার চুলগুলো একটু আউলা ঝাউলা, এই জন্য আপনার তাকে পাগল মনে হয়। আপনার পাশে জহির পাগলা বাসা, তাকে আপনার পাগল মনে হয় না কেন? ওনার উস্তাদের নামের পিছনেও পাগলা নাই, কিন্তু ওনার নামের পিছনে পাগলা। আমি জানি না ওনার বাবার নাম কি, আমাদের কাকা যিনি ওনার নাম কি ছিল, ওনার নামের পিছনে পাগলা আছে কিনা জানা নাই। আমার ওস্তাদ খুরশেদ আলম সরকার, তাহলে আমি পাগলাটা পাইলাম কই? বলছেন আপনার ওস্তাদ সরকার, আপনি পাগলা পাইলেন কই? যদি এদের কাপড় চোপড়ের ঠিক নাই, খাওয়া দাওয়ার ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই। হ্যাঁ, এরাও পাগল। আবার লম্বা চুল, সাদা কাপড়, কালো কাপড় লাগাইয়া, হাতে অনেক কিছু, গলায় অনেক কিছু, এরাও পাগল। আমার ওস্তাদের নামের টাইটেলটাও আমার আছে, পাগলা টাইটেলটা আমার উপার্জন, আমার বহুদিনের সার্থকতা পাগলাটা, এই জন্য আমার নাম জহির পাগলা। পাগল অনেক ধরনের দেখছি, কিন্তু আপনি কোন ধরনের পাগল এটা একটু কয়ে দিয়েন আজকে। আজকেও ভালো কাতে একজন রিক্সা ড্রাইভার আমাকে বলছে, পাগলা ভাই না, মনটা ভরে গেছে। দুনিয়ার প্রভাবশালী লোকেরা না চিনলেও একজন রিক্সাওয়ালা ঠিকই আমাকে একটা অন্তরায় আছে, নিঃশ্বাসেরই বায়ু যত কিনে যদি আনতে হতো, ধনরত্নে না কুলাইতো, এমন সস্তা নাই কোনো ধন। জালালউদ্দিন খাঁ সাহেবের একটি পুরা গান দরকার নাই বিচার বিশ্লেষণ করার। যদি একটা অন্তরা আমরা হিসাব করতে যাই, তাহলেই অনেক কিছু বোঝা যাবে। আপনি বিশ্বের মধ্যে যত বড়ই ধনী হন না কেন, যত টাকাই থাকুক আপনার কাছে, কিন্তু একটা নিঃশ্বাস কেনার মতো টাকা আপনার হাতে নাই। জালালউদ্দিন খাঁ সাহেব বলছে, তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে, আছাড় খেয়ে শিশু বাঁচে, দেখে অবাক হইত। জানি না কোন মায়ায় পড়ে, রাখলে আমায় আদর করে, বিনিময়ে কি দেই তোরে, তাই কাঁদে জালালের মন। এই জন্য এই গানকে ধর্মগান বলা হয়, তত্ত্বগান বলা হয়। কেননা সাধকগণ যে কথাগুলা গান আকারে ধারণ করিয়েছেন, সেই কথাগুলা কোরআন এবং হাদিস থেকে নেওয়া। যাই হোক, যেহেতু কাফেলার প্রোগ্রাম, চতুর্দিকে গান হচ্ছে, তো কাফেলার গানটা একটু ভিন্নই হয়। আর বলতে চাই, আমি বেশি সময় নষ্ট করব না, আপনারা যার গান বেশি বেশি শুনতে চান, আমাদের পাগলা ভাই জহির ভাই, ওনার গানই বেশি হবে। তবে একটা বিষয় আমি বুঝতে পাই না এখনো, এটা আপনারা একটু মিলে দেখবেন, আমি অনেক জীবনে পাগল দেখছি, কারণ আপনাদের দোয়ায় অনেক দরবারে যাওয়া হয়, অনেক জায়গায় যায়, অনেক পাগল দেখছি, কিন্তু ওনার মতো পাগল আমি দেই নাই। কেমন এই যে নাচানাচি করতেছে, এরাও তো মোটামুটি পাগলই হয়তো না, সামনে ছিল যে দেন, এদের কাপড় চোপড়ের ঠিক নাই, খাওয়া দাওয়ার ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই। হ্যাঁ, এরাও পাগল। আবার লম্বা চুল, সাদা কাপড়, কালো কাপড় লাগাইয়া, হাতে অনেক কিছু, গলায় অনেক কিছু, এরাও পাগল, তাই না? কিন্তু আজকে যে পাগল পাইলাম, ওনার কোনো কিছু মিলে না। আরেকটা সমস্যা আমার কাছে ধরা পড়ছে, সমস্যাটা হইলো ওনার উস্তাদের নাম বললো খুরশেদ সরকার। ওনার উস্তাদের নাম কি? বাউল খুরশেদ সরকার। ওনার উস্তাদের নামের পিছনেও পাগলা নাই, কিন্তু ওনার নামের পিছনে পাগলা। আমি জানি না ওনার বাবার নাম কি, আমাদের কাকা যিনি ওনার নাম কি ছিল, ওনার নামের পিছনে পাগলা আছে কিনা জানা নাই। তো যদি ওনার বাবা যিনি আমাদের কাকা, ওনার নামের পিছনে যদি পাগলা থাকে, তাহলে এটা উনি পায় বংশ পরস্পরা, তাই না? আর যদি ওনার বাবার নামের পিছনেও না থাকে, তাইলে এটা আমার খটকা লাগতেছে, এটা কোন ধরনের পাগল এটা বুঝলামই না বিষয়। চেহারার মধ্যে কিন্তু একটা রাজকীয় ভাব আছে, তাই না? খুব চমৎকার দেখা যায়, কাপড় চোপড়ও ভালো, ওই যে বডি স্প্রে যে মারে, ওইটাও খুব দামি। আবার আপনি টাকা দিবেন, 500 টাকাও নিব, 10 টাকাও নিব। এই যে পাগল, এই পাগলের সিস্টেম আমি বুঝলাম। আপনারা সঠিক একটা কঠিন ঘটনা আপনার সাথে বলে, আপনার বাড়ির কাছেই রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে গেছিলাম। এখানে এক পাগল আমারে ঘেরাও করছে, তোর হাতটা দেখি।
হাটটা দেখলো, কয় তুই তো বাদশার ঘরের বাদশা। আমি বললাম কি কয়? কয় হ। বললাম বাবা তাহলে আর কি কি আছে? কয় তোর জীবনে অনেক টাকা পয়সা পাবি, অনেক কিছু আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। এখন কি করা যায়? কয় আমি তোর আজ বাবার দরবারে কিছু মোম টোম দিব, এই জন্য কিছু টাকা দরকার। তা আমার কাছে কিছু খুচরা টাকা ছিল, বোধহয় 15-20 টাকা হবে। এটা যখন ধরায় দিলাম, উনি টাকাটা নিতে রাজি, দন্তান্নয় আকার না। তাহলে উনিও কিন্তু এক ধরনের পাগল, তিনি 15-20 টাকা নেয় না। পাগল অনেক ধরনের দেখছি, কিন্তু আপনি কোন ধরনের পাগল এটা একটু কয়ে দিয়েন আজকে। এটা হলো একটা বিষয় পেশ হয়ে গেল। অনেক পরিচিত মানুষ, কবির ভাই, সাকিব ভাই, বন্ধু মিউজিকের সুমন সহ যারা যারা আছে সকলের কাছে সালাম শ্রদ্ধা রাখছি। এবার একটি নাতে রাসূল করব, এবার একটি নাতে রাসূল করব, দয়াল নবীজি শান করে। আমার দাদা ভাই ফকির চান, উনি গান করলেন, ওনার মনের কথাগুলো ব্যক্ত করলেন। দেখেন আমি আসলে এমনটা চাই নাই, চাইছি যে গান হোক। আপনারা গানের মানুষ আমি জানি, তারপরেও দাদাভাই যেহেতু একটা আকাঙ্ক্ষা, একটা আশা নিয়ে জিজ্ঞেস করেছেন, খুব বেশি কথা বললে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমি চাই যে অল্প কথায় যেভাবে ওনার জবাবটা দিলে আমারও মান বাঁচে, তারও জান বাঁচে। হ্যাঁ, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভোকালের মনিটরে লো পার্ট কমে গেছে, এটার প্রেসার বাড়বে। আচ্ছা, রূপচাঁদা মার্কা আলকাতরা, আলকাতরা কি দিয়ে বানায়? তাহলে এটা রূপচাঁদা মার্কে কেন? ফলের নাম আনারস, মানে যার রস নাই তাকে বলা হয় আনারস। কিন্তু আনারস কাটতে গেলে মোটামুটি দায়ের নিচে ভিউ সাগর পড়ে যায়, ঠিক না? দেখেন নামের সাথে বস্তুর মিল নাই। ফলের নাম বেদানা, যার ভিতরে দানা নাই তাকে বলা হয় বেদানা। এটা ভাঙলে দানার অভাব নাই। আপনি ওখানে একটা পাগল নাচে, তাকে দেখলেন, তার কাপড়টা একটু ময়লা, তার কাপড়টা একটু ছেঁড়া, মাথার চুলগুলো একটু আউলা ঝাউলা, এই জন্য আপনার তাকে পাগল মনে হয়। আপনার পাশে জহির পাগলা বাসা, তাকে আপনার পাগল মনে হয় না কেন? সে পরিপাটি, সব ঠিক আছে। আপনি যে একটু মিথ্যা কথা কন, এটাও কিন্তু মোটামুটি কম না। কেন? আমার থেকে দেখতে শুনতে, আমার থেকে উসালাম পায়, এই যে কথাটা বললেন, এটা ডাহা মিথ্যা কথা। কারণ আপনি যখন দাঁড়ান, স্ট্যান্ডাই কয়ে দেয় যে কে লম্বা। এই যে স্ট্যান্ডটা এইটাই বলে দেয় যে আপনি আমার চেয়ে, আপনি কি ভালোবাসা দিয়ে কি অপমান করেন? আর চামড়া সাদা মোটামুটি আমার চেয়ে আপনি এই বেশি। এটা জনগণের চোখ আছে, এটা দেখে। যাক, এটা আপনি আপনার মহানুভবতা, আপনার মনটা বড়, আপনি বলেছেন। আপনিও কম কিসে? আমার ওস্তাদ কি জহির পাগলা? না, আমার ওস্তাদ খুরশেদ আলম সরকার। তাহলে আমি পাগলাটা পাইলাম কই? বলছেন আপনার ওস্তাদ সরকার, আপনি পাগলা পাইলেন কই? যদিও আমার নামটা, আমার কার্ডে, আমার সবকিছুতে সরকার জহির পাগলা। সরকারটা হইল আমার ওস্তাদের উপাধি, পাগলাটা হইল আমার উপার্জন। আমার ওস্তাদ হইল খুরশেদ আলম সরকার, আমি জহির পাগলা। আমার ওস্তাদের নামের টাইটেলটাও আমার আছে, পাগলা টাইটেলটা আমার উপার্জন, আমার বহুদিনের সার্থকতা পাগলাটা, এই জন্য আমার নাম জহির পাগলা। শ্রদ্ধেয় প্রয়াত পাগল বাচ্চু সাহেবের ওস্তাদ হইল খালেক দেওয়ান সাহেব, উনি দেওয়ান বংশের। পাগল বাচ্চু সাহেবের ওস্তাদের নাম খালেক দেওয়ান, তাইলে ওনার নাম হবে বাচ্চু দেওয়ান, কিন্তু ওনাকে বলা হয় পাগল বাচ্চু। পাগলটা ওনার উপাধি ছিল, ওনার উপার্জন ছিল। আমার বংশ ছিল, আমার বাবার কথা জানতে চেয়েছেন যে আমার, উনি বলেন আমার কাকা, আমার আব্বা আজকে বিদায় হয়েছেন, আজকে 46 দিন। আমার আব্বাকে শোয়াই দিয়েছি, আজকে আঙ্গুলে গোনা 46 দিন। আমার আব্বার নাম আনোয়ার হোসেন তালুকদার।
আমার বংশগত তালুকদার বংশ, এখানেও পাগলা নাই। তো পাগলাটা কেন? পাগলাটা মানুষের দেওয়া উপার্জন, মানুষের দেওয়া ভালোবাসা। মানুষ এই নামে ডাকলে চিনে। একটা রিক্সাওয়ালাও যদি দেখে, আজকেও ভালুকাতে একজন রিক্সা ড্রাইভার আমাকে বলছে, পাগলা ভাই না, মনটা ভরে গেছে। দুনিয়ার প্রভাবশালী লোকেরা না চিনলেও একজন রিক্সাওয়ালা ঠিকই আমাকে চিনেছে, এটাই আমার সার্থক। কিন্তু আপনি যে ফকির চান, আপনি আমাকে এত দিলেন, আপনিও তো ফকির চান, আপনারও তো ছিঁড়া কাঁথা থাকার দরকার। আপনিও তো ফকির, আপনিও তো রাজকীয় কম না। আপনার নাম যে ফকির চান, ও এক গল্প তো মনে হয়ে গেছে আমার। এক লোকের নাম অমর সান, কদিন পরে বেড়া গেছে গা মুইরা। তো আমার আজিজ দাদা কয়, দাদা এর নাম আসছিল অমর সান। আমি কই লোকটার নাম তো অমর সান, তো বেড়াই যে মরে গেল গা। কয় নাম এন অমর সান, তো অমর সান তো মরে গেছে গা। তো আরেক বাড়িতে যে মানে তুফানে বাড়ির তুলি লয়ে গেছে গা। এই বাড়িওয়ালার নাম হইল ধনীরাম। ওই যে প্লেটের মধ্যে লেখা আছে ধনীরামের বাড়ি, অথচ নাম ধনীরামের বাড়ি, উপরে চাল নাই। বুঝছেন নি? এটা মিলাইতেছি, কি করবো কি করবো। তো অমর সান গেছে মারা, ধনীরামের তুলি ফাড়া, কাওয়া খায় কাঁঠালের কুশ। এই গল্প লিখতে গিয়া আমগো দুইজনের স্বভাবের দোষ। কারণ আপনারও নামের সাথে চরিত্রের মিল নাই, আমারও নামের সাথে চরিত্রের মিল নাই। ও পাগলা ভাই, পাগলামিটা কি পোশাকে? পাগলামিটা তো ভিতরে, হাহাকারটা ভিতরে। প্রত্যেকটা মানুষ পাগল কোনো না কোনোর জন্য। অভাবটা দর্শকের কাছ থেকে যাই না নিয়েন, কার কি অভাব আছে, যার যেটা অভাব সে সেটার পাগল। এবার যে যাই হোক, ধন্যবাদ আপনাকে।